कभी बोले मौत से तुम दूर ना समझो, मौत ही हरदम करीब। তুমি মনে করতেছো তোমার মৃত্যু অনেক দূরে, কিন্তু না না বান্দা, মৃত্যু তোমার অনেক দূরে না। জন্মগ্রহণ করলা তার মানে মৃত্যু তোমার পেছনে ধাওয়া করতেছে। وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر عازم اللذات الموت। ও দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিভাবে দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়? যেমন শুকনা একটা লাকড়ি আপনি আগুন দিয়ে জ্বালাইলেন, ওই লাকড়িটা আগুনের মাধ্যমে কয়লা করে দেয়, কালো করে দেয়। ঠিক তদ্রূপ দুনিয়ার সমস্ত স্বাদকে ওইভাবে কালো কইরা দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কমপক্ষে দৈনন্দিন 5 বার মৃত্যুকে স্মরণ করো। কেন মৃত্যুকে স্মরণ করতে বলছেন? আপনি যখন মৃত্যুকে স্মরণ করবেন তখন আপনার গুনাহ করতে মন চাইবে না, খারাপ কাজ করতে মন চাইবে না, চিটার বাটপারি করতে মন চাইবে না, এতিমের হক নষ্ট করতে মন চাইবে না, সুদ খাইতে মন চাইবে না, ঘুষ খাইতে মন চাইবে না। অহেতুক নির্লজ্জ যেই কাজগুলো আছে এই কাজগুলো করতে মন চাইবে না। আর যদি আপনি মৃত্যুকে স্মরণ না করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে, ঈমান না থাকে, তাহলে তোমার যা মন চায় তাই তুমি করতে পারবা। সুদ খাইতে মন চাইতেছে সুদ খাইবা, ঘুষ খাইতে মন চাইতেছে ঘুষ খাইবা, নামাজ পড়তে মন চাই না নামাজ পড়বা না, রোজা আসতেছে রোজা করতে মন চাইবে না রোজা করবা না, যাকাতের সময় আসলো যাকাত দেওয়ার মন চাইবে না। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে, যদি তোমার ঈমান না থাকে, তাহলে তোমার যা মন চায় তাই তুমি করতে পারবা। যেই নবীকে মহব্বত করলে, যেই নবীকে ভালোবাসলে, যেই নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরলে, মালিক আপনাকে আমাকে জান্নাত দিবেন। সেই নবীর অনুসরণ আমি করতেছি না, সেই নবীর ইতাআত আমি করতেছি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হইবা না, ঈমানদার বান্দা হইবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে দুনিয়ার সব কিছু থেকে, এমনকি তোমার বিবি বাচ্চা মা বাবা সকল কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত না করবা, ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি মুমিন কখন হইবা বুঝতে পারবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি, যেই বান্দা আমার সুন্নতকে মহব্বত করলো, ফামান আহাব্বানি, সে কেমন জানি আমাকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে মহব্বত করলো এবং আমাকে মহব্বত করলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ও নবী আপনি বলে দিন, কানা মাই ফিল জান্নাহ, ওই বান্দার জায়গা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে মহব্বত না করবেন, নবীর আশিক না হইবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হইবেন না। আর ঈমানদার না হইলে আপনি জান্নাতেও যাইতে পারবেন না। এখন ঈমানদার আমি কিভাবে হইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার 63 বছর জিন্দেগীর মধ্যে আমি যা করছি, যা খাইছি, যা বলছি, তাই হইল আমার সুন্নত। আর যে আমার সুন্নতকে আঁকড়াইয়া ধরবে আর আল্লাহর হুকুম পালন করবে, ওই বান্দাই ঈমানদার, ওই বান্দাই সুন্নতওয়ালা, ওই বান্দাই জান্নাতওয়ালা। নবীর মহব্বত থাকতে হবে, নবীর ভালোবাসা থাকতে হবে এবং নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরতে হবে। নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরতে হইলে আপনি আমার নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। শরীয়তের যেই কাজগুলো আছে এই কাজগুলো করতে হবে। যখনই আপনি মনে করবেন আপনার এলাকায়, আপনার মহল্লায় ওয়াজ মাহফিল হইতেছে, যাইতে আপনার মন চাই না, আপনার মনে শান্তি লাগে না, তখনই মনে করবেন যে আপনি ঈমানওয়ালা এখনো হইতে পারেন না, আপনার ভিতরে ঈমানের নূর এখনো আসে নাই। যখন মনে করবেন আপনি নামাজ পড়লে আপনার শান্তি লাগে, ওয়াজ শুনলে আপনার শান্তি লাগে, তাবলীগ করলে আপনার মনের মধ্যে শান্তি আসে, দ্বীনের যেই কাজগুলো আছে এই কাজগুলো করলে আপনার মনের মধ্যে শান্তি আসে, তখনই আপনি মনে করবেন যে আপনার ভিতরে ঈমান তরুতাজা হইতেছে। আর যখন দেখবেন দ্বীনের কাজগুলো আপনার মনে শান্তি লাগে না, ভালো লাগে না, তখন মনে করবেন আপনি ঈমানওয়ালা হইতে পারেন না, ঈমানদার হইতে পারেন নাই। মেরে দোস্ত,
আপনি আমি কি একবারও চিন্তা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, নবীর উম্মত হিসাবে পাঠাইলেন, সেই নবীর কাজ কতটুকু করতেছি? যেই নবীর জন্য সাহাবী আজমাইনরা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, তাদের ঘর বাড়ি টাকা পয়সা এমনকি ধ্বংস থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইসলামের জন্য, নবীকে মহব্বত করার জন্য, নবীকে ভালোবাসার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পত্তি বাইতুল মালের মধ্যে দান করে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি বাইতুল মালে দান করে দিয়েছেন। এমনকি হাদিসের মধ্যে আসছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের জন্য, রাষ্ট্র কোষাগারের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। হঠাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আসলো যে আমি যে বাইতুল মালে আমার সমস্ত ধন সম্পদ দান করলাম, আমার ঘরের এক কোণায় তো আমার একটা সুই আছে। আবার ফিরে আসলেন, ওই সুইটাও ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন কায়েম করার জন্য ওই সুইটাও আবার ফিরে নিয়ে গেছেন বাইতুল মালে দেওয়ার জন্য। সাহাবী আজমাইনরা দ্বীনের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য তাদের সমস্ত কিছু কুরবান করে দিয়েছে। হাদিসের মধ্যে এক সাহাবীর লম্বা আলোচনা আসছে। সাহাবীর নাম হলো, বিধর্মী ছিল, তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনাটা যখন পড়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কান্না করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর নাম রাখলেন আব্দুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জাকে তার ফ্যামিলির মানুষ বলে, ওগো আব্দুল উজ্জা, তুমি মুহাম্মাদের দরবারে যাওয়া আসা করো, ইসলাম ধর্ম গ্রহণ করলা, নামাজ আদায় করো, দ্বীনের দাওয়াত দাও। হে আব্দুল উজ্জা, তুমি মুহাম্মাদের দরবারে যাওয়া আসা করতে পারবা না, নামাজ আদায় করতে পারবা না, দ্বীনের দাওয়াত তুমি দিতে পারবা না। যদি তুমি মুহাম্মাদের দরবারে যাওয়া আসা করো তাহলে আমাদের ফ্যামিলি থেকে তোমাকে বহিষ্কার করে দেওয়া হবে, আমাদের ফ্যামিলি থেকে তোমাকে ঘর বাড়ি টাকা পয়সা কোনো কিছু দেওয়া হবে না। এ আব্দুল উজ্জা, এই মুহূর্ত থেকে তুমি মুহাম্মাদের দরবারে যাওয়া আসা করবা না, বোকার মতো নামাজ আদায় করতে পারবা না, দ্বীনের দাওয়াত দিতে পারবা না, কালিমার দাওয়াত তুমি আর দিতে পারবা না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমার ফ্যামিলির মানুষ, আমার চাচা, তোমরা বলতেছো মুহাম্মাদের দরবারে আমি যাইতে পারবো না, দ্বীনের দাওয়াত আমি দিতে পারবো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
যে আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, ঘর বাড়ি ছাড়তে পারি, তথাপি এক সেকেন্ডের জন্য মুহাম্মাদের দরবার ছাড়তে পারবো না। ইসলামের দাওয়াত দিতে আমি এক পাও পিছু হইব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে তার কাফের চাচা বলে, হে আব্দুল উজ্জা, তুমি যেহেতু মুহাম্মাদের দরবার ছাড়বা না, ইসলাম ধর্ম যেহেতু ত্যাগ করবা না, এই মুহূর্তে তোমার পরনের যেই কাপড়টা আছে এই কাপড়টা খুলে আমাদের টাকা পয়সা যা কিছু আছে সব কিছু তুমি রেখে বের হয়ে যাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমার চাচা, আমি সব কিছু রেখে চলে যাইতেছি, তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, নামাজ ছাড়তে পারবো না, মুহাম্মাদের দরবার আমি ছাড়তে পারবো না। এই বলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ইসলাম গ্রহণের আগে আব্দুল উজ্জা ছিল, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের কাপড়গুলা খুলে ফেলছে, উলঙ্গ অবস্থা হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে তার মার কাছে ছুটে গেল, চায় বলে, মা, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো, ও মা, আমার লজ্জাস্থানটা ঢাকার জন্য তোমার কাছ থেকে এক টুকরা কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানটা ঢেকে মুহাম্মাদের দরবারের দিকে যাইব। এই বলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। এক পর্যায়ে মা মহব্বত করে এক টুকরা কাপড় দিল, ওই কাপড়টা নিয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কনকনে শীতের রাত, এই কনকনে শীতের রাতে লজ্জাস্থানটা ঢেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের কাছে যাইয়া, হুজরা শরীফের কাছে যাইয়া বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হইলেন আর বলতেছে, কে রে, এত কনকনে শীতের রাত্রে আমাকে ডাকতেছো? দেখে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে, আমার আব্দুল্লাহ তো অনেক ধনী মানুষ, এই কনকনে শীতের রাত্রে শরীরের মধ্যে গরম কোনো কাপড় নাই। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পরনের একটা চাদর দিলেন, চাদর দিয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢেকে দিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তোমার এই অবস্থা কেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে মহব্বত করার কারণে, আপনাকে ভালোবাসার কারণে
ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার ফ্যামিলির মানুষ আমাকে আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দিয়েছে, আমার ধন সম্পত্তি থেকে আমাকে বহিষ্কার করে দিয়েছে, শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। এদিকে আল্লাহ রাসূল কান্না করতেছে। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন যুদ্ধের মধ্যে যাইয়া। সাহাবী আজমাইনরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিলেন, কাফন পরাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়াইলেন। লাশ যখন কবরে নামাইবে, দিলের নবী সাইয়্যিদুল মুরসালিন সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশ কেউ ধরবে না, আমার হাতে দাও, আমি আমার আব্দুল্লাহকে নিজে কবরে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে লাশটা নিলেন, হাতের মধ্যে নিয়া আসমানের দিকে তাকান আর বলেন, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য আমাকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে তার ফ্যামিলির মানুষ তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এই কথা যখন সরকারে দু আলম নবী বলে, কবরের পাশে সকল সাহাবীরা কান্না করতে লাগলো আর বলতে লাগলো, হে আব্দুল্লাহ, আজকের এই লাশটা যদি তোমার না হইয়া আমার হইতো, তাহলে আমার ভাগ্য কতই ভালো হইতো। যেখানে নবী নিজেই বলতেছে, আমিও তার প্রতি খুশি, তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। সাহাবী আজমাইনদের মধ্যে সবচেয়ে এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে মাটি উলট পালট করে ফেলছে আর বলে, হে আব্দুল্লাহ, এই লাশটা যদি তোমার না হইয়া আমি আবু যরের হইতো, তাহলে কতই ভালো হইতো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিল থেকে আর ঘর সংসার করলো না, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে ঘুরতে ঘুরতে তার জীবন শেষ করে দিয়েছে। এমনকি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমত করতে করতে জীবনে সংসারও করেন নাই, একটা ঘরও নির্মাণ করতে পারে নাই। হযরত আবু যর খিদমত খায়রুল বশর जिंदगी भर ना बनाया अपना घर। हजरत আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে, দ্বীনের মহব্বতে সারা জীবন কাটিয়ে দিয়েছেন, এমনকি থাকার জন্য একটা ঘরও নির্মাণ করতে পারেন নাই। এই ছিল সাহাবী আজমাইনদের জীবন, এই ছিল তাদের ইসলাম। আর আপনি আমার ইসলাম, আপনি আমি কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান ছিল। তাদের জীবন এমন স্বর্ণের জীবন বানাইছিল,
যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তাদের জীবন স্বর্ণের জীবন বানাইছে। আর আজকে একটু ঠান্ডার জন্য আমরা দ্বীনের আলোচনা শুনতে পারি না, দ্বীনের আলোচনা শুনতে মন চাই না। আবার আমরা দাবি করি আশিকে রাসূল। আশিকে রাসূল এমনি এমনি হওয়া যায় না। আশিকে রাসূল হইতে গেলে নবীর তরিকা অনুযায়ী, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা তাকাসুরের মধ্যে, আল্লাহকুমুত তাকাসুর আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার পাথরের পিছনে ছুটতে ছুটতে তোমরা এক পর্যায়ে কবরের যাত্রী হয়ে যাও। হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে তোমরা কবরের যাত্রী হয়ে যাও। অথচ যেই কবর আমল ছাড়া কোনো উপায় থাকবে না, কবর হলো আপনি আমার জন্য ভয়ঙ্কর জায়গা। কবর আপনি আমার জন্য সাপ বিচ্ছুর ঘর। কবর আপনি আমার জন্য ভয়ঙ্কর জায়গা। যদি আপনি আমার আমল ভালো থাকে, কবি বলে जन्नत बनता है, আমল से बनता है जन्नत भी जहन्नम। আমলের মাধ্যমে তুমি জান্নাত খরিদ করতে পারো, আবার বদ আমলের মাধ্যমে তুমি জাহান্নামওয়ালা হয়ে যাইতে পারো। আমল যদি আপনি আমার ভালো থাকে, তাহলে তার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। আর যদি আমল ভালো না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দিবেন। कभी बोले मौत से तुम दूर ना समझो, मौत ही हरदम करीब। তুমি মনে করতেছো তোমার মৃত্যু অনেক দূরে, কিন্তু না না বান্দা, মৃত্যু তোমার অনেক দূরে না। জন্মগ্রহণ করলা, তার মানে মৃত্যু তোমার পেছনে ধাওয়া করতেছে। এই কয়েকদিন বারহা দেখলেনই তো, কয়েকদিন 2টা 3টা করেও জানাজা হয়েছে, 2টা 3টা করেও জানাজা হয়েছে। একের পর এক দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। এই জন্যই কবি বলে, আই আকেল তু না গাফেল রাহো দুনিয়া সে। হে জ্ঞানী ব্যক্তি, তুমি দুনিয়া থেকে গাফেল থাইকো না। এই দুনিয়া থেকে তোমার একদিন যাইতে হবে। এই দুনিয়া আপনি আমার জন্য মিছে মায়া। আর কবর আপনি আমার হলো স্থায়ী জায়গা। কবরের ঠিকানায় আপনি আমার স্থায়ী ঠিকানা। এই দুনিয়ার ঠিকানা আপনি আমার স্থায়ী না। বাবা আদম হইতে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সবারই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। কবি বলেন, মওতু কাসিল কুল্লু নাসিল শারিবুল, কবরু বাইতিল কুল্লু নাস
নাসিন দাখিলুন মওতু কাসিল কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিল কুল্লু নাসিন দাখিলুন। কবি বলে মওতু কাসিল কুল্লু নাসিন শারিবুন, মৃত্যুর পেয়ালা একদিন সবার পান করতে হবে। কবরু বাইতিল কুল্লু নাসিন দাখিলুন, এবং কবর নামক যেই জায়গা আছে ওই জায়গায় একদিন সবার যাইতে হবে। দুনিয়ার মধ্যে যত রাজা বাদশা এসেছিল কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে নাই। বাবা তার ছেলেকে অস্বীকার করছে, মা তার মেয়েটাকে অস্বীকার করছে, ভাই তার ভাইকে অস্বীকার করছে, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে নাই। মেরে দোস্ত, মানুষগুলো এত আধুনিক হয়ে গেছে, সামান্য একটা লোহাকে এই লোহার উপরে মেহনত করতে করতে এই লোহাটাকে আকাশের মধ্যে উড়াইতেছে, লোহাটাকে নিয়ে বিমান বানাইয়া আকাশের মধ্যে উড়াইতেছে। মানুষ গবেষণা করে কত কিছু করতেছে, কিন্তু পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কেউ এই গবেষণা করতে পারে নাই যে আমি মৃত্যু থেকে বাঁচব, মৃত্যু থেকে রেহাই পাইব। এই জন্য কবি বলে মওতু কাসিল কুল্লু নাসিন শারিবুল কবরু বাইতিল কুল্লু নাসিন দাখিলুন, মৃত্যুর পেয়ালা একদিন সবার পান করতে হবে। হোক না তুমি যতই রাজা বাদশা, হোক না তুমি যতই ধনী মানুষ, দুনিয়ার সব কিছুকে তুমি অস্বীকার করতে পারবা, মানুষের মতো একটা মানুষ বানাইতে পারবা, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না, কবরকে কেউ অস্বীকার করতে পারবে না। কবরে আপনি আমার একদিন না একদিন সবার যাইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কবরটা তোমার জন্য আমি জান্নাতের বাগান বানাইয়া রাখছি, আবার জাহান্নামের বাগান বানাইয়া রাখছি। তুমি যদি ঈমানওয়ালা হও, মুমিন বান্দা হও, তাহলে কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি ঈমানওয়ালা না হও, নবীর আশিক না হও, পরিপূর্ণ মুসলমান না হও, তাহলে কবর তোমার সঙ্গে খারাপ আচরণ করবে, ভালো ব্যবহার করবে না। কাল কিয়ামতের দিন আপনি আমার কবরের ঘাটি যদি ভালো না হয়, ফুলসিরাতের রাস্তা যদি আপনি আমার ভালো না হয়, মিজানের পাল্লা যদি আপনি আমার জন্য ভালো না হয়, তাহলে এই হায়াতের জিন্দেগির মধ্যে কষ্ট করলাম, আখিরাতের জিন্দেগির মধ্যেও আপনি আমার কষ্ট করতে হবে। মেরে দোস্ত, এই হায়াতের জিন্দেগি আপনি আমার জন্য পরীক্ষা, এক্সাম। আপনি আমি দুনিয়ার জিন্দেগিতে আপনি আমার সন্তান, আপনি আমার ভাই, আপনি আমার মেয়ে স্কুল কলেজের মধ্যে পরীক্ষা দেয়, ওই পরীক্ষার মধ্যে যদি ভালো ফলাফল পাই, যে পরীক্ষা দিল সেও খুশি, তার পরিবারের মানুষেরাও খুশি। যদি পরীক্ষায় ভালো ফলাফল না পায়, যে পরীক্ষা দিল তারও মনটা খারাপ থাকে, তার ফ্যামিলির মানুষও তাদেরও মন খারাপ থাকে। তো পরীক্ষার খাতার মধ্যে যদি আপনি না লেখেন, না লেখে যেরকম ভালো ফলাফলের আশা করা যায় না, ঠিক তদ্রূপ ভালো আমল না করে জান্নাত পাওয়ার আশাও করা যায়। এখন আমি মোল্লা বলে আমি যে জান্নাতে যাইব তার কোনো গ্যারান্টি নেই।
আপনার যদি আমল ভালো থাকে, আপনি যদি ঈমানওয়ালা হয়ে থাকেন, তাহলে আপনার আমলের মাধ্যমে আপনি জান্নাতে যাইতে পারেন। আর যদি আপনার আমল ভালো না থাকে, ঈমানওয়ালা না হন, তাহলে আলেম হইলেও জান্নাত পাইবেন, কোনো গ্যারান্টি নাই। এই জন্য রাসূল বলে, হাদিসের মধ্যে বলে, وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت। ও দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, জেনে রাখো, أكثروا ذكر هذه اللذات الموت, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিভাবে দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়? যেমন শুকনা একটা লাকড়ি আপনি আগুন দিয়ে জ্বালাইলেন, ওই লাকড়িটা আগুনের মাধ্যমে কয়লা করে দেয়, কালো করে দেয়। ঠিক তদ্রূপ দুনিয়ার সমস্ত স্বাদকে ওইভাবে কালো কইরা দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কমপক্ষে দৈনন্দিন 5 বার মৃত্যুকে স্মরণ করো। কেন মৃত্যুকে স্মরণ করতে বলছেন? আপনি যখন মৃত্যুকে স্মরণ করবেন, তখন আপনার গুনাহ করতে মন চাইবে না, খারাপ কাজ করতে মন চাইবে না, চিটার বাটপারি করতে মন চাইবে না, এতিমের হক নষ্ট করতে মন চাইবে না, সুদ খাইতে মন চাইবে না, ঘুষ খাইতে মন চাইবে না। অহেতুক নির্লজ্জ যেই কাজগুলো আছে, এই কাজগুলো করতে মন চাইবে না। আর যদি আপনি মৃত্যুকে স্মরণ না করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে, ঈমান না থাকে, তাহলে তোমার যা মন চায় তাই তুমি করতে পারবা। সুদ খাইতে মন চাইতেছে সুদ খাইবা, ঘুষ খাইতে মন চাইতেছে ঘুষ খাইবা, নামাজ পড়তে মন চাই না নামাজ পড়বা না, রোজা আসতেছে রোজা করতে মন চাইবে না রোজা করবা না, যাকাতের সময় আসলো যাকাত দেওয়ার মন চাইবে না। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে, যদি তোমার ঈমান না থাকে, তাহলে তোমার যা মন চায় তাই তুমি করতে পারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কাজ, প্রতিটা হাদিস, 63 বছরের জিন্দেগি পুরাটাই আপনি আমার জন্য মডেল। আপনি যদি নবীকে মডেল বানাইতে পারেন, তাহলে আপনার জান্নাত যাওয়া সহজ হবে। কিন্তু এখন আমরা আমার নবীকে মডেল না বানাইয়া দুনিয়ার মানুষকে মডেল বানাই, দুনিয়ার মানুষের পিছনে ছুটি, দুনিয়ার মানুষকে প্রাধান্য দেই, নামাজ নাই রোজা নাই, দুনিয়া কামাইয়ের জন্য ছুটতেছি। এই দুনিয়া কামাই করে আপনার কি হবে যদি কাল কিয়ামতের দিন নবীর শাফাআত না পাই? এখন আমরা মনে করি আমরা তো মুসলমান, আমরা তো নবীর শাফাআত পাবো। নবীর শাফাআত পাওয়া এত সহজ না।
ঈমানওয়ালা হওয়া এত সহজ না। আপনার মনটা, আপনার দিলটা, আপনার কল্ব যতক্ষণ পর্যন্ত পবিত্র না বানাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা করিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে প্রশান্ত মন, ইরজি, তোমরা প্রত্যাবর্তন করো, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ওই সত্তার দিকে প্রত্যাবর্তন করো, ওই মালিকের দিকে প্রত্যাবর্তন করো, যেই মালিক হায়াতের মালিক, জীবন দেনেওয়ালার মালিক, রিজিকের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, 18,000 মাখলুকাতের মালিক, ওই মালিকের দিকে তোমরা প্রত্যাবর্তন করো। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ইবাদি, আমার কি করো? ইবাদত করো। ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামি করো, আমার গোলামি কইরা ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। এখন মালিককে চিনলাম না, মালিকের গোলামি করলাম না, আবার জান্নাতের আশা করি। জান্নাত আপনি আমার জন্য বানাইছেন, আবার জাহান্নামও আপনি আমার জন্য বানাইছেন। জান্নাতের নাজ নিয়ামত আপনি আমার জন্য জান্নাতের মধ্যে দুধের নহর রাখবেন, মধুর নহর রাখবেন, বিভিন্ন ফলের নহর করে দিবেন, ফলের বাগান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাল কিয়ামতের দিন যাদেরকে জান্নাতে দেওয়া হবে, এই জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্রেকফাস্ট, আমরা যেটা বলি সকালের নাস্তা, এই নাস্তা তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে আমার ফেরেশতা, আমার বান্দা পৃথিবীর মধ্যে এক জায়গায় ছিল, সারা পৃথিবীর স্বাদ আমার বান্দা গ্রহণ করতে পারে নাই, সৌদি আরবের স্বাদ গ্রহণ করতে পারে নাই, সে বাংলাদেশে থেকে বারহা এলাকার স্বাদ গ্রহণ করছিল, অন্য জায়গার স্বাদ গ্রহণ করতে পারে নাই। হে আমার ফেরেশতা, আমার বান্দার জন্য সারা পৃথিবীর সমস্ত মাটির স্বাদকে একত্রিত করো, একত্রিত কইরা রুটি বানাও এবং মাছের কলিজা দিয়ে ভুনা করো, মাছের কলিজা দিয়ে ভুনা করো। ভুনা করে ওই জান্নাতওয়ালা বান্দাকে দিবে, আর বলবে, বান্দা হায়াতের জিন্দেগির মধ্যে সারা পৃথিবীর মাটির স্বাদ গ্রহণ করতে পারো নাই, আজকে নাও, সারা পৃথিবীর মাটির স্বাদকে আমি একত্রিত কইরা তোমার জন্য রুটি বানাইলাম এবং মাছের কলিজা দিয়ে ভুনা করে তোমার জন্য নাস্তার ব্যবস্থা করলাম, বান্দা খাও। বান্দা খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার জন্য আমি জান্নাত সাজাইলাম, তুমি এখন নাজ নিয়ামত ভোগ করো। আবার এই বান্দার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার ফেরেশতা, আমার ওই গুনাহগার বান্দাগুলোকে দিয়া এবং পাথর দিয়া জাহান্নামের আগুন প্রজ্বলিত করো। সেদিন আপনি আমার দেহ দিয়ে আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাইবেন, সেদিন আপনি আমার কি অবস্থা হবে? সেদিন কিছু মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজকে যদি আমি মাটি হইতে পারতাম তাহলে তো আমার জাহান্নামে যাইতে হইতো না।